আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কিছুদিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে কমলা আসছে। তো এই কমলাগুলো কিন্তু কালার আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই দেখেন প্রত্যেকটা কমলা কালার আসা শুরু হয়েছে এবং এগুলো অলরেডি নরম হয়েছে, মানে বডি নরম হইতেছে আর কি। কমলা একটা বৈশিষ্ট্য হলো পাকার আগে আস্তে আস্তে এই যে বডিটা নরম হবে এবং ভিতরে যে কোষ আছে, কোষ আর এই যে চামড়ার মধ্যে একটা স্পেস তৈরি হবে ভিতরে। তো এটা ফুলে আরো বড় হয়ে যাবে কমলাগুলো প্রত্যেকটা। এটা হলো যে চায়না যে ঝুরি কমলা আছে, আহ, এটা হলো ঝুরি কমলার সবচেয়ে ভালো একটা জাত। এটা সরাসরি আমি মাতৃ গাছ থেকে ছায়ন সংগ্রহ করে এখানে গাছটা লাগাইছিলাম চারা উৎপাদন করে, এবং প্রায় 2 বছর যাবত আলহামদুলিল্লাহ 2-3 বছর যাবত ফলন হচ্ছে। তো এই গাছটা আসলে একটু ফল কম, আমার টবের গাছগুলোতে ফল অনেক বেশি। এর প্রধান কারণ হইলো এটা আসলে চারা উৎপাদনের জন্য মাদার গাছ করা। এই যে নিচের গুলো কিন্তু এখনো কালার আসা শুরু হয়নি, যেগুলো ইসে আছে অন্ধকার আছে দেখেন। এখানেও কিন্তু বেশ ভালো কমলা আছে ভিতরে ভিতরে। তো যা বলতেছিলাম, এটা মূলত লাগানো হয়েছে শুধু ছায়ন সংগ্রহ করার জন্য। এই যে এখানে ছায়ন হচ্ছে, এই গাছের ডাল হচ্ছে, এই ডাল দিয়ে কিন্তু আমরা এই মাদার গাছের ডাল থেকে, এই যে এখানে কিন্তু পর্যাপ্ত ডাল হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই ডাল থেকে কিন্তু আমরা কলম নিব, ছায়ন নিয়ে এখান থেকে কলম করে চারা উৎপাদন করব। তো এই কারণেই আসলে অত বেশি ফল রাখা হয়নি গাছটাতে। এই দেখেন অল্প কিছু ফল রাখা হয়েছে। তো এগুলোই কালার আসতেছে। ওই পাশে আরো কিছু ফল আছে, এই যে ওই পাশ দিয়ে আরো কিছু ফল আছে। তো যেগুলো রোদ্রে থাকে, বেশি রৌদ্র পাইছে, ওগুলো কিন্তু আগে কালার আসতেছে। আর যেগুলো ভিতরে আছে ওগুলো হয়তো একটু বেশি সময় লাগবে, কারণ এগুলো রৌদ্র পাচ্ছে না, এখানে ভালো কালার আসতেছে না। এই দেখেন কালার আসা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আসলে একেবারে ডিসেম্বর পর্যন্ত গাছে রাখা যায়, এটা ড্রপিং নাই, এটা মানে পাকার পরও অনেক দিন পর্যন্ত গাছে থাকে। এবং এটার যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই জাতটার, আসলে এই যে চায়না ঝুরি কমলার মধ্যে আমার মনে হয় বাংলাদেশে 7-8টা জাত আছে। আমি নিজে ইতিপূর্বে 3-4টা জাতের গাছ কিন্তু কেটে ফেলছি, ওগুলো রেজাল্ট ভালো না। প্রবলেম হলো টক লাগে, আরেকটা সমস্যা হলো রস শুকায় যায়। তো এটা কিন্তু একেবারে আমি যেটা দেখছি ডিসেম্বর পর্যন্ত, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এটা রস শুকাবে না, একটুও রস শুকাবে না। ভিতরে প্রত্যেকটা কোষে আপনার একটা বা সর্বোচ্চ 2টা বীজ আছে, কিন্তু প্রচুর মিষ্টি, কোনো টক ভাব নাই, বিন্দু পরিমাণ টক ভাব নাই, ঝাঁঝালো ভাব নাই, কিছুই নাই, প্রচুর মিষ্টি। এবং পাকার পরও কিন্তু গাছে দীর্ঘ সময় রাখা যায়। আর এগুলো দেখতেছেন ইয়েলো কালার হচ্ছে, আস্তে আস্তে এগুলো গাঢ় লাল কালার হবে, গাঢ় লাল কালার হবে, একেবারে মানে টকটকে লাল যেটাকে বলে এরকম হবে। মানে লাল হওয়ার পরও কিন্তু এগুলো গাছে অনেক দিন পর্যন্ত রাখা যায়। আর হারভেস্ট করার পরও আপনারা জানেন কমলা মালটা এগুলো হারভেস্ট করার পরে অনেক দিন রেখে খাওয়া যায়। তো অনায়াসে বলতে পারি জাতটা খুব ভালো, খুব ভালো একটা জাত। মানে আমার সংগ্রহে থাকা যে ঝুরি কমলা আছে ওগুলোর মধ্যে এটাই ভালো। আমি সর্বশেষ এই জাতটাই সংগ্রহে রাখছি, বাকিগুলো কেটে ফেলছি এবং এখান থেকে চারা উৎপাদন করেই কিন্তু আমি আমার ক্রেতাদেরকে দিচ্ছি। ঠিক আছে? তো আপনাদের কারো যদি এই জাতের চারা লাগে, ছাদ বাগানে বা মাঠে বাড়ির আঙিনায় লাগিয়ে অনায়াসে ফল খেতে পারেন। বিশেষ করে ছাদে এটা খুব ভালো ফলন দিবে। জিও ব্যাগে বা হাফ ড্রামে লাগাতে পারেন। তো আপনারা অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।